প্রত্যেকটা জিনিসে আমি বলেছিলাম যে WH লাগাবি, ঠিক আছে? WH না হলে লাইফে তুই মানে থাকতে পারবি না অ্যাকচুয়ালি। সমস্ত জিনিস যাই করিস না কেন, হোয়াট, হোয়াই অ্যান্ড হাউ, এই তিনটে জিনিস যদি তোর মধ্যে থাকে তাহলে তুই প্রোগ্রেসিভলি সাকসেস করতে পারবি। আর যদি তোর মধ্যে এই কোশ্চেনগুলোই না থাকে যে হোয়াট, হাউ অ্যান্ড হোয়াই, তাহলে তোর মধ্যে কিন্তু ওই স্পার্কটা নেই যে স্পার্কটা তোকে একটা জায়গা থেকে একটা বেটার জায়গাতে নিয়ে যাবে। যেমন পড়া করতে বলি, অর্ধেকজন পড়েই না, কিছুজন এবার এত ভালো পড়ে যে আমি ইমপ্রেস হয়ে যাই যে ভাই বেস্ট অ্যান্সার দিচ্ছে। তাহলে ডিফারেন্স একটাই, যে একই জায়গা, একই জিনিস, একই অ্যাকোমোডেশন, একজন খুব ভালো করছে, একজন করছে না, তার মানে কি? তার মানে WH এর অভাব। যার মধ্যে WH থাকে, যে হোয়াই, কেন আমাকে পড়তে হবে, কেন আমাকে বেটার হতে হবে, ঠিক আছে? পিছনে তাকিয়ে কেউ যদি দেখে যে আমার বাবা মা আমার জন্য এত কিছু করছে, আমাকে তাদেরকে ব্যাক করতে হবে, ঠিক আছে, আমি এমন কিছু করব যাতে তাদের গর্বে তাদের বুকটা ফুলে যায়, তাহলে তোর মধ্যে অটোমেটিক্যালি দেখবি পড়ার প্রতি একটা ইচ্ছা, অদম্য ইচ্ছা যেটাকে আমরা বলি, কারেঙ্গে ইয়া মারেঙ্গে, এরকম সিচুয়েশন চলে আসবে, তোকে কেউ রুখতে পারবে না, কোনো শক্তিই নেই পৃথিবীতে তোকে রোখার। আর তোর মধ্যে যদি WH না থাকে, তাহলে তুই সমস্ত জিনিসটাকে মনে করবি ঠিক আছে চলো এরকম হবে, আবার কি পরের ক্লাসে দেখবো, এটা না পড়লেও হয়, পরীক্ষার সময় একদিন রাত করে পড়ে নেবো, ঠিক আছে? তো এখানেও দেখ আমরা সমস্ত কিছুতে WH দেখি। তো এখানেও সেম, যে ইন্ডিকেশন অফ ফ্রোজেন সেকশন